মিনি সুন্দরবনের এখানে চলে এসেছি। দেখি এখানে এন্ট্রি করতে হবে, বিএসএফ এর জায়গা। দেখি সিকিউরিটি করে যাওয়া যায় কিনা। বলু কিসে উঠেছিস? ভ্যানে করে উঠেছি আমরা, ভ্যানে করে ঘুরতে বেরিয়েছি সুন্দরবন। মিনি সুন্দরবন লাগছে, ভীষণ সুন্দর লাগছে। করো করো করো, উঠে বসো। হ্যাঁ, আমরা মিনি সুন্দরবন যাচ্ছি। ফার্স্ট ক্লাস লাগছে ব্যাপারটা, ভটভটি করে যাচ্ছি। দেখুন গাড়িটা দেখুন, ডিজেল ইঞ্জিন গাড়ি। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ একদম গ্রামের ভেতরে যাচ্ছি। টাটা কর টাটা কর টাটা কর। তুমি কি একা এসছো? বাহ, খুব ভালো, এরকমই বেরিয়ে পড়বে সবসময়। আমাদের আর ভাই, কি নাম কি? ভাইয়া কোথায় থাকো? কোথা থেকে আসছো? থাকবে এখানে আজকে রাত্রে? থাকবে, বেরিয়ে যাবে কি ট্রেনে না ইয়েতে? ট্রেনে এসছো, বাহ দুর্দান্ত লাগছে এই গ্রামের জায়গাগুলো। ভ্যানে করে আমাদের এখানে একটা ছোট্ট বনও আছে, বেশ মজা করে। সবাই মিলে একসাথে চলো। আমরা এই মুহূর্তে রয়েছি টাকিতে, আর এই টাকির এখানে মিনি সুন্দরবন বলে একটি জায়গা আছে, আর সেই মিনি সুন্দরবনে যাচ্ছি ভ্যানে করে। দারুণ লাগছে, বহুদিন পরে ভ্যানে উঠলাম। আর আপনাদের সকলকে একটু দেখাই যে ভ্যানে কি অসাধারণ লাগছে, আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি একদম মন্ত্রমুগ্ধর মতো দেখছি, তাই আপনাদেরকেও শেয়ার করছি। দেখুন এইখানে অনেক দিন আগে এসেছিলাম, সেই সব বন্ধুদের সাথে যাচ্ছিলাম। এইখানটাই হচ্ছে একটা যে ব্যাপার হচ্ছে, এইখান থেকে মানে আমাদের একজন আমার বন্ধু সিদ্ধার্থ, তার বিয়ে পাকাপাকি এইখান থেকে হয়েছিল। কারণ হচ্ছে তার একটা ছবি তুলে দিয়েছিলাম সর্ষে ক্ষেতের মধ্যে, সেই ছবিটা দেখে ওর বউ ওকে পছন্দ করেছিল, তার এখন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে টিকিট কাটতে হবে আমাদের, 10 টাকা করে মিনি সুন্দরবনের টিকিট। না না বাংলাদেশ না, এটা ইন্ডিয়া, বিএসএফ তো ইন্ডিয়ায় কোথায়। চলো, তো আমরা মিনি সুন্দরবন। গোলু ইয়ে বল, ইয়ে ইয়ে ফার্স্ট ক্লাস। এই বিকেলে সেই মিনি সুন্দরবন ঘোরা, ভেতরে ঢুকছি। কে জানতো আজকে আমাদের সুন্দরবনে আসতে হবে। কালকে অবধি আমাদের প্ল্যান হচ্ছে কোথায়, দীঘা, ঘাটশিলা, কত কি। যে ভগবান যেখানে ডিসাইড করে দেবে সেখানেই চলে যাব। কত করে ডাব? হ্যাঁ, জল না শ্বাস? আমরা প্রবেশ করলাম মিনি সুন্দরবনের প্রথম রাস্তায়। একা একা দেখো, ভালোই, খুবই ভালো। আমি যেটা পারবো না ও ঠিক করছে ভালো। আমার ক্যারেক্টার তো নয় রে বাবু। বলো মাম্মাম। সুন্দরবন যাচ্ছি, বলো বলো সুন্দরবন যাচ্ছি। গোলু আজকে সুন্দরবনে ঢুকছে, মিনি সুন্দরবন। টাকি টাকি করতে করতে, টাকি টাকি রুম্বা। মাম্মাম ইয়ে ইয়ে, গোলু ইয়ে। চলো লালপরি চলো। আরেকজন ল্যাংড়া ম্যান আমার পেছনে আসছে। বর্ধমানে পাবে না, পাইন গাছের কিছু নয়া ফ্রুটিকাজ, জঙ্গলি ফুল কোনো। এইটা কত বড় হয়েছে না, এটা
এইটা কত বড় হয়েছে। এই ফলটা দেখ। এই হলুদ কালারটাই আর কি, মানে এই হলুদ কালারটাই লাস্টে কালো লাল মতো। দেখো লেখা আছে, হ্যাঁ নিউম্যাটোফোর্স গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো সুন্দরবনের ব্যাপার আসছে। ম্যানগ্রোভ এরিয়া। এই হচ্ছে লেবুর জল কি খাওয়াচ্ছ? থ্যাংক ইউ স্যার। আমাদের গরু আমরা শেষের দিকে এসে এখানে এটা কি বলছো? এটা হচ্ছে সুড়সুড়ি আইসক্রিম। সুড়সুড়ি আইসক্রিম, বাহ। তো এটা কিন্তু সিরিয়াসলি একদম স্পেশাল, কারণ এটা এনার্জি ড্রিঙ্ক। আশা করি ভালো লাগবে আপনার খেতে। প্লিজ স্যার প্লাস্টিকটা ডাস্টবিনে। একদম, এদিকে আসো, এটা খেয়ে দেখো, সুড়সুড়ি আইসক্রিম খেয়ে বলো কেমন লাগছে। সুড়সুড়ি আইসক্রিম, নতুন জিনিস শুনতে পেলাম, বুঝেছো? এটা হচ্ছে সুড়সুড়ি আইসক্রিম, দেখাও। ম্যাডাম এটা কেউ যদি আইস ছাড়া এখন আমাকে বলবেন, আমি তাকে তেমন ভাবে দেবো। আর এগুলো কি? বেলুন, বেলুন আর বাইনোকুলার ইউজ করতে পারো তুমি। আছে এখানে বাইনোকুলার দিয়ে এখানে কি? ওই যে দেখো অপোজিটে বাংলাদেশ, ওইটা। আবি দাঁড়া দাঁড়া। এই নে মোটামুটি এটা কিন্তু 50-50 ভাগ। হাফ ওদের হাফ আমাদের। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আর এই সঠিক ভাগটা দেখতে গেলে আপনাদের কিন্তু অনলাইনে ম্যাপ চালু ছাড়া আপনি দেখতে পাবেন না। ডাঙ্গা বর্ডারে বেনাপোল বা গোজাডাঙ্গা এসব জায়গাতে সঠিক সীমানা তার কাটা ব্যারিকেড গোজাডাঙ্গাটা থাকে। কি এইখানেই কাছে কাছাকাছি? এখান থেকে 40 মিনিট 40 যেখান থেকে দাঁড়িয়ে আছি। আচ্ছা। বেনাপোলটা এখান থেকে অনেকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা। মানে ও প্রান্তে ওই যে দেখেন ম্যাডাম, বাংলাদেশ। একটা মেন গল্প আমি বলছি, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তো যেহেতু দুই দেশের নাগরিকই কিন্তু মাছ ধরে একটা মানুষের কর্মসংস্থান নাই নষ্ট করা হয়নি। ঠিক 0 পয়েন্টে যেভাবে বোটগুলো চলে, যার কোল ধরে সে 60% যাবে, প্রত্যেক বোটে কিন্তু ফ্ল্যাগ থাকবে। ওকে, আচ্ছা, থ্যাংক মানে ইউ। এখানে হাফ হচ্ছে এখানে এলওসি, আর ওই পারে হচ্ছে ওটা বাংলাদেশ। এই যে দাঁড়া মা। একদম প্লিজ। যারা লেবু জল খাবে এখানে এসে, তাদেরকে দাদা কিন্তু বাইনোকুলার দিয়ে বাংলাদেশ দেখতে দেবে। হ্যালো দেখছি। দাঁড়া। ওমা, এগুলো খেয়েছিস? এই তুই বাবা, কিন্তু দেখতে ফোনটা, পাবি না। কি দেখতে পাচ্ছ? তোমার বাড়ি দেখতে পাচ্ছ বাংলাদেশে? ও সুন্দরী গাছ। আমরা কিন্তু লাস্ট টাইম এই নিচে নেমেছিলাম, জানো? বাবা বাবা এই ছবি তুলছে বেলুন নিয়ে, দেখা। বাহ, গোলুকে এইখানে যে কাকু মানে দাদা বসে থাকে, সে যেহেতু আমরা এখানে 5 থেকে 6খানা গ্লাস আইসক্রিম বা সুড়সুড়ি আইসক্রিম খেলাম, তাই জন্য ওকে ফ্রিতে একটা বেলুন দিয়েছে। ইয়ে, কি মজা! ভাল লাগছে না বল মাম্মা? হেভি লাগছে বল। জিভ রং হয়ে গেছে, হায় হায়। গোলপাতা ওয়াচ টাওয়ার, মানে মিনি সুন্দরবনের একটা ওয়াচ টাওয়ার, 3 তলা ওয়াচ টাওয়ার, কিন্তু গাছই এত বড়, ভীষণ অবস্ট্রাক্টেড হয়ে আছে, মানে শুধু গাছের পাতাই দূর দূর অবধি দেখা যাচ্ছে, ঘন জঙ্গল। তো এইখানে আসে সন্ধ্যাবেলা বিকেলবেলার একটা আমেজ, ভালোই লাগছে। নিচে একটু চা টা খেয়ে নেব, আর যেহেতু মাংস খেয়ে মাটন খেয়ে বেরিয়েছি, বাপ রে বাপ, এখন বিশাল জল টানছে। তো খাওয়া দাওয়া ঘোরা, আজকের দিনটা দুর্দান্ত কাটছে, মানে শর্ট ট্রিপ হিসাবে, 1 ডে ট্যুর হিসাবে আমি একদম হাইলি রেকমেন্ডেড বলবো। আসতেই পারেন, নিরিবিলি জায়গা, ভালোই লাগবে, খুব দুর্দান্ত। এখানে কে লিখে দিয়ে চলে গেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস টাওয়ার? দিস টাওয়ারের পারপাস হচ্ছে জঙ্গলকে ওপর দিয়ে একটা ড্রোন সাই ভিউতে দেখা, আর কিছু না। জঙ্গলই দেখা যাচ্ছে, আর গাছ এতটাই বড় যে ওপারে কিছুই দেখা যাবে না। দেখুন এতটা উপরে উঠে এসেছি আমরা। ভয় ভয় পড়ে গেলে সর্বনাশ। ওদিকে সূর্যাস্ত যাবে আর কিছুক্ষণ পর। কেমন লেগেছে মাম্মাম এখানে? ওই জিও মামা, নেক্সট ব্লগার আমাদের বারুই ফ্যামিলির। দেখেন এরপরে কত দেখাবে, জিভটা দেখুন হলুদ হয়ে গেছে, এমন নিয়ে খেয়েছে। তো কেমন মজা লাগছে আজকে? খুব মজা লাগছে।
তো বাঘ দেখেছিস তুই আজকে? এই নোংরা হাত দেয় না, মুখে দেয় না। বাঘ মামা দেখতে পেয়েছিস? ও পাখি দেখেছে, আয় আয় করছে। তো কলকাতা ওয়াচ টাওয়ারের পাশে, ও পাশে না ঠিক নিচেই একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে আমরা চা খাবো। ওয়াচ টাওয়ার ঘুরে এসে আপনারাও বসে যেতে পারেন। এই দাদা আমাদের চা বাড়িয়ে দিচ্ছে, গরম গরম ভাড়ে চা, সান্ধ্যকালীন আমেজ, দুর্দান্ত লাগে। লিকার চা করতে হবে না দাদা? না, খাও না। এই পুরো ফিল আমার মানে। তো এই হচ্ছে দাদার চায়ের দোকান, সব কিছু এখানে পেয়ে যাবেন। দাদার নাম কি? বান্টি দাস। বান্টি, এখানে রোজ বসো? হ্যাঁ। ব্যাস, এই টাওয়ারের ঠিক নিচেই একদম দাদার দোকান। এখানে আসবেন, উঠতে পারি না, দেখবেন মুখ খিচিয়ে উঠি মাঝে মাঝে। এসে বসলেই হবে। দাদা এইখান দিয়ে ওই রাজবাড়ি বা কিরকম করে যাবো? ওইখান থেকে বেরিয়ে মোড় থেকে কতটা দূর ওটা? টোটো করে এসছেন, টোটোই আমাকে নিয়ে যাবে। আমি গাড়ি করে এসেছি। গাড়িতে এসছেন? হ্যাঁ, ওই তো আমি যে রাস্তা দিয়ে এসে সে রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। মানে টাকির দিকটা চলে যাবো, বাকিতে তাই সব তো? পড়বে আমাদের ওটা। কি কি আছে? রাজবাড়ি, কালীবাড়ি? ঘাট আছে, কালীবাড়ি আছে, বিসর্জন যে শুটিং হয়েছিল বিসর্জনের শুটিং এর স্পটটা সব ওখানে পেয়ে যাবেন আপনি। ঠিক আছে। রাজবাড়ি কটা অবধি তাও থাকবে খোলা? ওটা আমরা সাইড 9টা পর্যন্ত হয়। 9টা অবধি আছে তো? এসে যাবো। আর কি কি আছে ভাই? ভাই আর কি কি বললে? কি কি আছে? রাজবাড়ি, কালীবাড়ি আর হচ্ছে বিসর্জন। জোড়া শিব মন্দিরটা দেখলাম, ওই যে পুকুরটা আছে, বড় ঝিল আছে। আর আমার টাকি একটা ইকো পার্ক আছে। পার্ক অনেকটা দূর। অনেকটা বিপদ ঘটাবে রে এই মেয়েটা। এই চা সন্ধেবেলায়, চাটা সত্যিই ভালো করেছে। আর চাটা খেতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে। সন্ধেবেলার মধ্যে চা খাওয়া, জঙ্গলের মধ্যে চা খাওয়া। আর গলুগিরি করেই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো কাজই ওই। এই যে। অপূর্ব অপূর্ব, অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার ধ্যান মগ্ন নীলাম্বু রাশির পৃথিবী। কি অসাধারণ অপূর্ব রূপ, কি অপূর্ব প্রকৃতি, চোখের ক্যামেরায় বন্দি করে নিলাম। অসাধারণ। বিএসএফ এর জায়গা। জালালপুর। মামাম দেখ, ছাগল দিদি, ছাগল দিদি দেখ। বাবা করে ও রেস্ট নেয়, বাবাকে পাঠিয়ে দেয়, রেস্ট দিতে বলে। বাংলাদেশ না? না না, এখানকারই ছেলে। একটা বেল মাথা করে দাও তো পাকা দেখে। ঝাল ঠিক করে দেবে। কদবেল মাখছে, চিনি দিচ্ছে আবার। অল্প চিনি দিই। কসকসটা কাটাবে। কি হচ্ছে ঝাল টক মিষ্টি দিলে এই সরষে বাটা কাসুন্দি, কাসুন্দি দেখেছিস? এখন কদবেল খেতে খেতে দুজনে মিলে কদবেল নিয়েছে। কদবেল খেতে খেতে আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানেও সেই সোদা সোদা গোবর আর হচ্ছে গুটের গন্ধ, আর একটা গ্রাম্য ফিল। সূর্য অস্ত যাচ্ছে পাশে, আর এরকম ভটভটি করে যাওয়া, আর সাথে হচ্ছে পাকা কদবেল। তোমার কেমন লাগছে বলো? দুর্দান্ত। তুমি পেছনে কি ভাবছো? কোন বাড়িটায় ছিলে? এখানে প্রোগ্রাম হচ্ছে, মাকে তাহলে এখানে দিয়ে প্রোগ্রাম করে নিলেই হয়ে যায়।
আসো। আমরা আবার আমাদের রিসর্টে ফেরত চলে এসেছি, টাকি মালদ্বীপস রিসর্ট। আর এইখানে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে বোট চড়বো। এখন বিকেল বিকেল সন্ধে অলমোস্ট সূর্য অস্ত চলে গেছে। আর এইখানে বোটিং সিস্টেম আছে, খুব সুন্দর হাওয়া চলছে। তো এবারে সোজা নেমে যাও। ও সামনে আবার ফোয়ারা স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর। গোলু তো আনন্দে আত্মহারা। দেখ মাম্মা ওইদিকে ইয়ে দেখ, হাঁস দেখ। একটু ফোয়ারার কাছে নিয়ে চলো, মানে জাস্ট একটুখানি। ওরে বাবা রে, এ তো জলের ঝাপটা, ফোয়ারার জলের ঝাপটা আসছে। এই ভালো লাগে। মাম্মা কি সুন্দর লাগছে, আর চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কি ফাটাফাটি লাগছে রিসর্টটা। দারুণ দারুণ দারুণ। পাশে আমাদের ওই ওয়াটার ভিলাগুলো, চলো ফাটাফাটি লাগছে। মানে এরকম প্রকৃতির মাঝখানে ফোয়ারা পাশে, তার ছাদটা আমরা পাচ্ছি, আর লেকের মধ্যে বোট করে বেড়াচ্ছি। পাশেই হচ্ছে দেখুন ওই ওয়াটার ভিলাসগুলো বেশ লাগছে। মানে এর জন্যই মালদ্বীপস নাম দিয়েছে। মালদ্বীপসে যেহেতু ওয়াটার ভিলা থাকে, তো এই রুমগুলোর রেন্ট হচ্ছে 3,000 3,500 করে, 3,500 চার্জেস প্লাস জিএসটি। আর আমরা ওই রুমগুলোতে আছি, দেখিয়ে দাও। ওইখানে হচ্ছে এসি রুম, নন এসি রুম আছে। যেহেতু আমরা ডে ট্যুর করছি, কিন্তু পার্ট অফ মানে রুম রেন্ট আমাদের দিতেই হচ্ছে। খাওয়া দাওয়া তো আজকে ভালোই কাটলো। এই জায়গাটা সত্যি মানে এসে উপভোগ করার মতন। গোলুকে দেখুন, শুধু গোলুকে দেখুন। আমার ঠ্যাং আমার রাখার জায়গা নেই, আমার বাড়ি খাচ্ছি আমি। তা আমি তো ইয়ে করে দিয়েছি। কি সুন্দর লাগছে। ওই দেখ না, ওই বলটাতে ঢুকে তুই ঘুরতে পারবি, জানিস? বলটা, হ্যাঁ, বলটার ভেতরে তুই থাকতে পারবি। ছিপখান দিনদার তিনজন মাল্লা, চৌপর দিনপর দেয় নোর পাল্লা। বারবাই ঝোপঝাড় জঙ্গলি জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির দীর্ঘর ওই চর যাচ্ছে, বনহাস দিনটার শ্যাওলায় ডাকছে। চুপ 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 ওই টুপ দেয় পান বউটি, দেয় টুপ 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 ঘোমটার বউটি। ঝপ ঝপ কলসির বক বক শোনব, ঘোমটার ফাঁক বয় বরুণ বনব। দিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ঘোমটা, ভাব কত মেয়ের ভরা, রূপ দেখো ছোপটা। ময়নামতির ছুটি ওর নামই টগরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গখরি। ডাক পাখি ওর লাকি ডাক দেখে হত, ওর তরে শোধ জলে ফুল ফোটে পদ্ম। ওর তরে মন থরে নথেতা চলছে, জল পেপে ওর মৃদু কোল পুছে বলছে। দুই তীরে গ্রামগুলি ওর জয়ী গাইছে, গঞ্জেছে নৌকোষে ওর মুখে চাইছে। আটকেছে যেই ডিঙা,
আটকেছে যেই ডিঙা চাইছে সে স্পর্শ, সংকটে শক্তি ও সংসারে হর্ষ। পান পেনে ঠোঁট রাঙা, চোখে কালো ভোমরা, রূপশালী ধান ভানা, রূপে দেখো তোমরা। আমরা এখন রয়েছি টাকিতে, টাকি মালদ্বীপে, নৌকোতে ছিপ খান দিনদার, দারুণ মজা করছি। ইয়াহু! গলু গলু গলু, এই গলু, এই গলু, এই গলু। লাগবে, পায়ে লাগবে। ইয়াহু! আর করো না, ওকে ধরতে হচ্ছে। গলু, এই দেখ, এই দেখ, এই দেখ, গলু। পারবি না, এখানে পারবি না, মা। আচ্ছা করুক না, করুক না। এই গলু, এই গলু, এই গলু। এই হচ্ছে ভিডিও না। মামাম, পড়ে গেলে কিন্তু একদম নিচে চলে যাবি। ভয় লাগে। চলো, কোনো দিন চলো। দেখ, কিছু মধ্যে কামড়ে কাটছে মা। মামাম, টুকি, টুকি। এই তো গলু এখন দোলনা চড়ছে, আরো জোরে, আরো জোরে। আস্তে মাম্মাম, আস্তে। মজা হচ্ছে মাম্মাম, 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 গলু। হ্যাঁ, ধরে না, মা ধরে না। টুকি, আমি গলুর সাথে ঢেউ খেলছি। এই ঢেউ, এই টুকি, টুকি। মজা লাগছে মাম্মাম? ধরে থাকবি মাম্মাম, শক্ত করে। চলো, গলু এখন স্লিপ থেকে নামবে, আমি আর এখানে ক্যাচ ধরবো। এই নাও, আরেকবার, আরেকবার, আরেকবার। দাঁড়া মা, দাঁড়া পেছনে। আয়, দাঁড়া। আমি ধরছি, ধরছি। চলো, আসো, আমি ক্যাচ ধরবো। এবার গলুর মা নামবে, গলুর মা। এই, এই, এই। চলো, আমরা এখন পার্কে আছি। এখানে একটা বুড়িওয়ালা গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড় মূর্তি দাদু। আছে। গোপাল ভাঁড় দাদু, হ্যাঁ। গোপাল ভাঁড়ের মিষ্টি খাবি মাম্মা? এই দেখ কত মিষ্টি খাচ্ছি আমরা। মাছুটা ধরো। আর আর মাছ আছে মাম্মা, একটা বড় মাছ। কতগুলো মাছ, মাছ ভাজা খাবো। বলু সবসময় বলে মাছ কিনতে যায়, ও বাজারে গিয়ে মাছ, বড় মাছ কিনে নিয়ে আসে। আচ্ছা, ও এখন কোনটাতে যাবে বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি। তো চলুন আর পরেরটায় যাওয়া যায়। গলু, এখন কোথায় উঠেছিস তুই? হাসে প্যাকের পেছনে? বা একটু প্যাক কর মাম্মাম। গলুর সেই মজা, এইখানে আমাদের সেই মজা হচ্ছে। পড়ে যাবে। এ তো যা অবস্থা, গলুর মা বাচ্চা ডাক আর ওজন নিতে পারছে না। গলুর মা ভেঙে দেবে আজকে, এর ক্ষতিপূরণ আমাকে দিয়ে যেতে হবে যা মনে হচ্ছে। এইখানে প্রত্যেকটা জায়গায় এক একটা ছোট ছোট মানে জিনিসপত্র এমন করেছে, প্রত্যেকটা জায়গায় আমার দুর্দান্ত লাগছে। একটা লাভ সাইন এখানে, এখানটাও দুর্দান্ত লাগছে। আর পুরো পার্কটা লাইটে সুসজ্জিত। আর কোনটা ছেড়েছে কোনটা করব বুঝে উঠতে পারছি না, কেন কি টাইমও হাতে কম, বেরোতেও হবে। তো তোমাদের ভাল লাগলো তো সবার? হিপ হিপ হুররে! সিম্বাকে কোলে করে ইয়ে করে দিয়ে যাচ্ছে। ওই দেখো বেবি। বাঘের বেবিকে নিয়ে এটাও তো যাচ্ছে। এত বড়। গলু, টুকি, মামাম ইয়ে করো, ইয়ে, ইয়াহু। এনে দাও। ব্যাস, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আলু ভাজা, গলুর সেই ফেভারিট আলু ভাজা, আর এখানে চিকেন পকোড়া।
চাটা আস্তে ধীরে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে দিও, খেয়ে নেই। হ্যাঁ, ব্যাস। আলু ভাজা খাবে এবারে গোলু। আমি আলু ভাজা গোলু টুকি। ঠান্ডা করেই দেবো। তা আমরা এখন সেই পুকুর পাড়েই বসে খাওয়া দাওয়া করব। সবাই একটু তাকাও এদিকে। কেমন লাগছে তোমাদের ইভিনিং ইয়েটা? সুন্দর একটা পরিবেশে, অপূর্ব সুন্দর পরিবেশ, হাওয়া চলছে আর তার হাওয়া মধ্যে। চলছে, আর এইটাই হচ্ছে টাকির রাজবাড়ি। হ্যাঁ, মানে এখন রাত 9টা বাজে। একটু ঘুরে দাঁড়াও সবাই, ভাই তাকাও। রাত 9টা বাজে। তো সকাল থেকে ঘুরেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল টাইম শর্ট, একদিনের ট্রিপ। আর 11টা বেরোলে যা হয়। রাজবাড়িতে এসে রাজবাড়ি বন্ধ, গেটের বাইরে থেকেই আমরা দেখে চলে যাচ্ছি। কিছুই না, একটা পরিত্যক্ত বাড়ি, রাজবাড়ি। তো সেখানে অনেক দিনে মেনলি বলছে এটা জায়গাটার নাম হচ্ছে পুবের বাড়ি। তো এখন আমরা এই পুবের রাজবাড়িতে আছি, যেটা টাকি রাজবাড়ি হিসাবে পরিচিত। অন্ধকার হয়ে গেছে, একদম পরিত্যক্ত, মানে কেউই সেরকম মেনটেনেন্স নেই, বোঝা যাচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে এখানকার ব্যাপার। ভালোই লাগলো মোটামুটি। পুবের বাড়ি। আমরা বেরিয়ে এসেছি ইছামতির সেই রিসর্ট থেকে। রাস্তায় আস্তে আস্তে আমাদের আজকে টার্গেট ছিল রাজবাড়ি যাওয়ার, টাকি রাজবাড়ি। তো সেটা খুঁজতে একটু আমাদের সময় লাগলো। লাস্টে পুবের বাড়ি বলে একটা জায়গা আছে, হ্যাঁ, পুবের বাড়িটা সামনে দিয়ে দেখলাম। আপনাদের ছবিটাও দেখাচ্ছি, দেখুন। বাইরে থেকে নাইট মোডে আমি ফটোটা তুলতে পেরেছি। সেরম কিছু নেই, একটা ধ্বংসাবশেষ, হেরিটেজ বিল্ডিং। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে রাজবাড়ির ঘাট, টাকি রাজবাড়ির ঘাট। তো চলুন, এই জায়গাটা খুব সুন্দর, একটা ম্যাল টাইপের পড়েছে। আই লাভ টাকি, তারপরে আরও অনেক কিছু আছে। এই জায়গাটা একবার ঘুরে দেখি, চলুন। এই হচ্ছে টাকির রাজবাড়ির ঘাট। ঘাট এখন বন্ধ যদিও, আর এটা একটা হোটেল হয়ে গেছে রাজবাড়ি ঘাটটা।